আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মডার্ন রান্না। চিলি চিকেন তো অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া কিছু মশলা দিয়ে একেবারে রেস্টুরেন্টের স্বাদে কীভাবে বাড়িতে বসে আপনারা খুব সহজেই চিলি চিকেন বানিয়ে নিতে পারেন। চিলি চিকেন আপনারা নান, রুটি, পরোটা এইসবের সঙ্গে খুব ভালোভাবে জমিয়ে খেতে পারেন। তাহলে দেরি না করে রেসিপিটি আমি ঝটপট বানিয়ে নিই, কীভাবে আপনারা দেখে নিন। তো প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, ঠিক এইরকম সাইজের। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ মতন আদা রসুন বাটা, 1 চা চামচ মতন লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ মতন গরম মশলা, 1/2 চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো 1 চা চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু রেস্টুরেন্টে ফুড কালার ব্যবহার করে। আর দিয়ে দিব 2 চা চামচ সাদা তেল, 2 চা চামচ মতন কর্নফ্লাওয়ার। এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এটা মাখানো হয়ে গেলে রুম টেম্পারেচারে এটাকে প্রায় 30 মিনিট মতন ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। এবার এটা সাইডে রেখে দিয়ে অপর দিকে একটা পেস্ট বানানোর জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল আর 6 থেকে 7টা মতন শুকনো লঙ্কাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে 5 মিনিট মতন। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিব। আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এটা আমার পরবর্তী রান্নাতে কাজে লাগবে, তো এটাকে আমি সাইডে রেখে দিব। এবার অপর দিকে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি সাদা তেল। সাদা তেল যখন গরম হয়ে আসবে তখন ম্যারিনেট করা চিকেনগুলো আমি একে একে ফ্রাই করার জন্য দিয়ে দিব। এই চিকেনগুলো অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে চিলি চিকেনের জন্য চিকেনটা ফ্রাই করা হয়ে যাবে। চিকেনের এক সাইড যখন ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন অপর সাইডটা ফ্রাই করার জন্য উল্টিয়ে দিতে হবে। আর সেম প্রসেসে লো টু মিডিয়াম ফ্লেমে অপর পিঠটাও ফ্রাই করে নিতে হবে। আর যখন ঠিক এইরকমভাবে চিকেনগুলো ফ্রাই করা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে চিকেনগুলো একটা প্লেটের মাধ্যমে আমি তুলে নিব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ মতন রসুন কুচি। রসুনগুলোকে 30 সেকেন্ড মতন হাই ফ্লেমে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যখনই দেখবেন রসুন থেকে একটা ভালো গন্ধ বার হয়ে এসছে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো যে শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছেন, সেই শুকনো লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দিব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। যখনই দেখবেন ঠিক এরকম দানা দানা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগার দিয়ে আরও 2 মিনিট মতন ফ্রাই করে নিব। দেখবেন আরও অনেকটা পরিমাণেই এই লঙ্কার পেস্টটা দানা দানা হয়ে যাবে। তখনই আমি এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম আর পেঁয়াজ। ঠিক এরকমভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আপনারা কেটে নেবেন। এবার মিডিয়াম ফ্লেমে এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে প্রায় 1 মিনিট মতন ফ্রাই করে নিব। এবার ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনের টুকরোগুলো, সেই ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। এবার ভালোভাবে হাই ফ্লেমে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে। এইদিকে চিকেনটা মিক্স হতে থাক আর অপরদিকে আমি একটা সস বানিয়ে নিব। তার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 5 চা চামচ মতন কিষানের টমেটো সস, আর দিয়ে দিব আমি এখানে 1 চা চামচ মতন সয়া সস, আর কিছুটা পরিমাণে জল দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে সসগুলোকে মিক্স করে নিতে হবে। এবার সসের মিশ্রণটা এই চিকেনের উপরে আমি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ মতন চিনিটা পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব 1/2 চা চামচ মতন লবণ, 1/2 চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এবার ভালোভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নিতে হবে। তো এখানে আমাদের ড্রাই চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার যদি আপনার চিলি চিকেনের মধ্যে গ্রেভি খেতে পছন্দ করেন
তো আপনারা এর মধ্যে জল অ্যাড করতে পারেন। আমি এখানে গ্রেভি করব, তাই এখানে আমি কিছুটা পরিমাণে জল ব্যবহার করেছি। জল দিয়ে 1 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার গ্রেভির ঘনত্বটা গাঢ় করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব 3 চামচ কর্নফ্লাওয়ারকে কিছুটা পরিমাণে জলে গুলে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবো, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝালঝাল চিলি চিকেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিলাম।